পাঞ্জাবি কালেকশন। আমাদের বোন আছে না, নিচে জামা কাপড় আছে বলে আখের পরে থাকতে হবে। আরে হোয়াইট পাচ্ছি না তো, কাপড় তো না পাঞ্জাবি কালেকশন। এই মুহূর্তে আমাদের সাথে আছে অভিনেত্রী পারিজাত। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো। আর পুজো তো স্টার্ট হয়ে গেছে, আর আজকে তুমি এমন একটা জায়গায় আসছো, মানে কলকাতায় শপিং করতে গেলে স্প্ল্যানেড বা হচ্ছে গড়িয়াহাট, আর অনেক জায়গা রয়েছে, তার মধ্যে তুমি আজকে স্প্ল্যানেড, কি বলবে? দেখুন, মানে মহালয়া হয়নি কিন্তু আমাদের মনে পুজো শুরু হয়ে গেছে, মানে এটা তো মানে আর তো আমরা কিছু এক্সপেক্ট করতে পারি না। একটা এটা বাঙালিদের মধ্যে আমি একটা দেখেছি, মানে রথ চলে যাওয়া মানেই পুজো পুজো এসে গেছে এবং পুজো পুজো গন্ধটা আমরা পাই, তাই শপিং শুরু হয়ে যায়, হেয়ার কালার শুরু হয়ে যায়, চুল কাটানো, ফেশিয়াল করা ইত্যাদি ইত্যাদি শুরু হয়ে যায়। কিন্তু আমি বলবো যে বাঙালিদের কাছে দুর্গা পুজো যেহেতু সব থেকে বড় ইভেন্ট, তাই আমি সবাইকে বলবো যে কলকাতা ট্রেন্ডসের ধর্মতলাতে ফার্স্ট আউটলেট খুলেছে সেন্ট্রাল কলকাতায়। তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আউটলেটস আছে, কিন্তু শপিং মানে পুজোর শপিং মানে যেহেতু আমরা প্রথমেই এসপ্ল্যানেড, ধর্মতলা, গড়িয়াহাট এইগুলো ভাবি, তাই আমি সবাইকে বলবো যে কলকাতা ট্রেন্ডসে চলে আসুন, প্রচুর শপিং করুন, সেই জামাগুলো পরে সুন্দর করে সাজুন, প্রচুর খাওয়া দাওয়া করুন, বন্ধুদের সাথে আড্ডা দিতে যান, গল্প গান বাজনা সিনেমা দেখুন। আর কি চাই দুর্গাপুজোতে, আর কি চাই? আর প্যান্ডেল হপিং করুন। যদি আপনাদের প্রচন্ড হাঁটতে পারেন তাহলে প্লিজ প্যান্ডেল হপিং করুন। আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞেস করি দুর্গা পুজোতে শপিংটা তো সবাই ভালোবাসে, সেটা আর আলাদা করে কি বলবো? সারা বছর করি আমরা সেটা। হ্যাঁ, দুর্গা পুজো বলে আলাদা আর কিছু নেই, কিন্তু ছোটবেলায় যেটা হতো, এখন এই ইদানিং কালে আমি দেখছি যে দুর্গাপুজোর শপিং আলাদা করে কেউ করছে না, মানে সারা বছর শপিং করছে, সেগুলোই জমিয়ে রাখছে, তারপর দুর্গাপুজো করছে। সেটা কি হয়? মানে আমার কাছে তো নতুন জামা মানে একবার কাবার্ডে ওঠা মানে সেটা পুরনো হয়ে গেল। তো সারা বছর শপিং করলেও দুর্গাপুজোর আগের শপিংটার একটা আলাদা মজা আছে। বাবা মায়ের হাত ধরে গিয়ে জামা কেনা, সেটার ম্যাচিং ব্যাগ, সেটার ম্যাচিং জুতো, জুয়েলারি, সবকিছু, মানে ইটস এ বিগ টাস্ক, মানে সেটা তো সারা বছর ধরে হতে পারে। তো পুজোর আগে শপিংটার একটা আলাদা ব্যাপার আছে। আচ্ছা, তোমার পুজো শপিং কি স্টার্ট হয়ে গেছে? হ্যাঁ, অলমোস্ট, মানে অলমোস্ট ডানের দিকে নাকি? দেখো, শপিং কি কোনোদিনও ডান হতে পারে? মানে এটা ভাবাটাই ভুল, শপিং কোনোদিনও ডান হতে পারে না। কিন্তু হ্যাঁ, এরপর কেনাকাটি করলে মা আমাকে বাড়ি থেকে বার করে দেবে। আচ্ছা, তোমার পুজোর প্ল্যানিং কি আছে? পুজোর প্ল্যানিং আপাতত কলকাতাতেই থাকা আছে, বাবা মায়ের সাথে সময় কাটানো আছে। দাদা মোস্ট প্রবলি আসবে, আমার দাদা বাইরে থাকে, দাদার সাথে সময় কাটানো, গান বাজনা করা, খাওয়া দাওয়া, সিনেমা দেখা, হলে গিয়ে সিনেমা দেখা। আচ্ছা, পুজোয় তুমি প্যান্ডেল হপিং করতে কতটা ভালোবাসো? প্যান্ডেল হপিং করতে আমি প্রচন্ড ভালোবাসি, কিন্তু আমার পা প্যান্ডেল হপিং করতে একদম ভালোবাসে। তো এই বছরে যদি হিল পরে আমি যদি হাঁটতে পারি তাহলে ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ সেই জুতোটাকে খুলে হাওয়াই চপ্পল পরে হাঁটতে থাকতে। আচ্ছা, ছোটবেলায় মানে প্যান্ডেল হপিং এর আলাদা একটা মজা ছিল, এখন তুমি যখন এতটা পপুলার হয়েছো তখন কি সেইভাবে মজা নিয়ে প্যান্ডেল হপিং করতে পারো? আমার মনে হয় মজার মানে পপুলার হওয়া কি মানে সাধারণ মানুষ, মানে আমি তো একটা মানুষের বাবা, তো প্যান্ডেল হপিং মানে দুর্গাপুজো তো আমার কাছে দুর্গাপুজোই থাকবে। মানুষজনরা আমাকে খুব ভালোবাসছে, চিনতে পারছে রাস্তায় গিয়ে, সেটা তো আরো বেশি আনন্দ পাবো। তো প্যান্ডেল হপিং একদমই পালাচ্ছে না, আমি সেটা মানে পাল্টাবো না সেই জীবনটা। ছোটবেলা থেকে আমি যেভাবে বড় হয়েছি এখনো সেটাই করবো, কারণ একটা বা দুটো কাজ করে আমি নিজেকে মানে মহারানী মনে করতে চাই না একদমই। আমি কলকাতার পুজোকে আগে যেভাবে এনজয় করতাম এখনো সেভাবেই এনজয় করবো। রাস্তাঘাটে দেখা হলে তো খুবই ভালো।
আচ্ছা, পুজোয় কি বাড়িতে মানে বাড়ির খাবার বেশি ভালো লাগে নাকি রেস্টুরেন্টে রেখে? দূর, পুজোতে কেউ বাড়ির খাবার খায়? যারা খায় মানে তাদের মাথা খারাপ, তাদের পেট খারাপ, একদম খাবে না পুজোতে বাড়ির খাবার, একদম খাবে না। আচ্ছা, পুজোতে তো তাহলে ডায়েট বলে কিছু থাকছে না? একদমই নয়। আইসক্রিম, ফুচকা, ভেলপুরি সব খান, বিরিয়ানি, পোলাও, মাটন সব কিছু। আচ্ছা, সবশেষে দর্শকদের আমি এটাই বলবো যে পুজো মানে মহালয়াও এখনো আসেনি, পুজো তো অনেক দেরি, কিন্তু আমাদের মনে তো ফুল ফুটে গেছে, পুজোর ঢাক বেজে গেছে। তাই আমরা শপিং শুরু করে দিয়েছি এবং আজকে কলকাতা ট্রেন্ডসের লঞ্চিং ডে 15 অগস্ট। তাই পুজো, কালী পুজো, সরস্বতী, লক্ষ্মী পুজো, তারপর ক্রিসমাস, নিউ ইয়ার, সরস্বতী পুজো সবেতেই শপিং চলবে। এটা কিন্তু আমি দেখেছি মানে এই রথ চলে যাওয়ার পরে আমাদের শপিংটা একটু বেড়ে যায়। পুজোটা স্টার্ট হয়ে যায়, পুজো চলে এলো মনে হয়, এবং তারপরে এত কিছু ইভেন্টস পরপর থাকে, প্রচুর ছুটি পাওয়া যায়, প্রচুর শপিং, খাওয়া দাওয়া, মোটাটাও যেমনি হবে, তাই নিজের হেলথটাও একটু দেখবে, যাতে খুব বাজে না দেখতে লাগে পুজোর দিনগুলোয়। আর দ্যাটস অল। শপিং করুন, সেফ থাকুন, আনন্দ করুন, খাওয়া দাওয়া করুন। আর তুমিও পুজো খুব ভালোভাবে পুজো কাটাও। থ্যাংক ইউ সো মাচ।